এই একটা ফ্লোর প্ল্যান। তো এখানে 4টা বেডরুম, একটা ডাইনিং রুম এবং একটা কিচেন, 2টা টয়লেট দেওয়া আছে এবং 3 ভাঙা একটা সিঁড়ি আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টাইমবেন না, তাহলে অবশ্য এনে বুঝতে পারবেন আমি কি বলি। তো এখানে এইভাবে আছে 23 ফিট, 29 ফিট, এভাবে আছে 37 ফিট, তাহলে 1073 ফিট স্কোয়ারে খুব সুন্দর একটা ডিজাইন হয়। তো এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট। এই বেডরুমটাও আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট। আর এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট। আবার এই বেডরুমটাও আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট। তাহলে এখানে 4টা রুম সেম মাপ। তো এখানে কিচেন আছে, কিচেনটা হলো 7 ফিট প্লাস 6 ফিট 9 ইঞ্চি। আর এখানে একটা ওপেন টয়লেট দেওয়া হয়েছে, টয়লেটটা 7 ফিট প্লাস 4 ফিট। এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে, টয়লেটটা হলো 4 ফিট প্লাস 7 ফিট। আর এখানে ঘরে ঢোকার মেইন দরজা এখান দিয়ে বরাবর যে গল্লিটা আছে, এইটা 4 ফিট, এই দুটো পর্যন্ত একটা গল্লি রাখা হয়েছে। গল্লিটা হলো 4 ফিট, 4 ফিট, এটা এইভাবে 4 ফিট আছে। তো এটা এখানে যে ডাইনিং রুমটা দেখতে আছেন পুরোটা সিঁড়িঘর লই, এটা আছে এমনি আছে 20 ফুট 7 ইঞ্চি, আর এমনি 20 ফিট 7 ইঞ্চি আছে এমনি, আর এভাবে আছে 11 ফিট 2 ইঞ্চি। তো এখানে সিঁড়িঘরটা এই পর্যন্ত 8 ফিট 6 ইঞ্চি জায়গা নিব, আর বাকিটা জায়গায় ডাইনিং ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে 8 ফিট জায়গা নিল এ থেকে এ পর্যন্ত, এই পর্যন্ত, আর এই পর্যন্ত অত আপনারা ঢুকতে পারবেন না, কিন্তু এখান থেকে বরাবর এই পর্যন্ত সিঁড়ির নিচে জায়গাটা ফুল ক্লিয়ার থাকবো, চলাফেরা করতে পারবেন, এখানেও কোনো সমস্যা হইতো না। ঠিক অন্তত এই পর্যন্ত চলাফেরার জায়গাটা ক্লিয়ার থাকবো। আর এটা তো পাইতে আছেন এইখান থেকে, এই জায়গাটাও পাইতে আছেন চলাফেরার লাগে। তো শুধু সিঁড়ির ওয়ার্ড সেলেফের ফার্স্টটা যেটা এই জায়গাটা মারবো, ওয়ার্ড সেলেফের ফার্স্ট হলো 3 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো এটা অনেক বড় জায়গা থাকে, ডাইনিং, এটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন এই জায়গাটা, কোনো সমস্যা নাই। তো সিঁড়িটা এখান থেকে মিলেবেন ফ্লোর থেকে প্রথম এই ল্যান্ডিংটা ডালাই দিবেন 3 ফিট 6 ইঞ্চি মেঝে যায়। ল্যান্ডিংটা ডালাই দিবার পরে আপনার একটা ধাপ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ধাপে 3.5 ফিট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি সিঁড়ির হাইট, ধাপের হাইট। ঠিক আছে, তো প্রথমটা ফ্লোরের তাই 3 ফিট 6 ইঞ্চি সিঁড়ির ল্যান্ডিং ডালাই দিবেন, দেওয়ার পরে দ্বিতীয়টা আবার ফ্লোরের তাই 6 ফিট 6 ইঞ্চির মধ্যে ডালাই দিবেন, আর তৃতীয়টা ডাইরেক্ট 10 ফিট ছাদের মধ্যে। তাহলে বরাবর সিঁড়িটা সুন্দর মতো মিলে যাবে। ঠিক আছে, এখানে সিঁড়ির মাঝখানে মিলবে 1 2 3 4 5 6, 3 ফিট, এটা তাই 3 ফিট উপর এটা থাকবে, তাহলে 3 ফিট 6 ইঞ্চি, আর এখান দিয়ে 3 ফিট, তাহলে 6 ফিট 6 ইঞ্চি। আর এখানে যাই আবার বরাবর 3.5 ফিটে যাই মিলে যাব। এখানে আমি খুব হিসাব করি আমার প্রতিটা প্ল্যানের সিঁড়িগুলো মিলে দিই, যেহেতু আপনাদের সমস্যা না হয়, মানে যদি সিঁড়ি বানাইতেন চাইলে তো আবার ঝামেলে ধরবেন, এই জন্য আন্তাজি কোনো দাগ দুগ দিই না, আন্তাজি দিও দিই না, মানে একবারে মিলে জুলে হিসাব করি দিই। ঠিক আছে, তো এখানে যদি আপনারা চান, এখানে সানমে টেরেস দিতে পারেন, এগুলো বারিন্দা দিতে পারেন, সানমে বা সাইডে জায়গা থাকলে আপনারা বারিন্দা দিয়ে দিতে পারবেন, টেরেসও দিতে পারবেন, সমস্যা নেই। এখানে বারিন্দাও দিতে পারবেন, দুই সাইডে, আবার টেরেসও দিতে পারবেন। আর এখানে ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফিলার উপরে 1073 ফিট স্কোয়ারের সুন্দর একটা ঘর হয়। তার এগুলো জানালা অবশ্যই আপনারা দেখতেছেন, এগুলো জানালা। তো এই ধরনের এখানে মাপটা আমি যেভাবে দিছি, যদি আপনারা এইভাবে বরাবর রাখেন, এখানে বরাবর মাপটি পাইবেন, ক্লিয়ার মাপ। আর যদি বড় করেন আরো বড় হইব, ছোট করলে আরো ছোট হইব। ঠিক আছে, তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো খুব সুন্দর একটা ডিজাইন। তো সবাই ভালো থাকেন,